হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ভার্টেক্স ফিজিক্স। আমরা লাস্ট 3টে ক্লাসে ভেক্টর অ্যাডিশন দেখেছিলাম না? দ্যাট মিনস ভেক্টর যোগ করার যে নিয়ম, যেমন ধরে নাও ত্রিভুজের সূত্র, তারপর বহুভুজের সূত্র, তারপর সামান্তরিক সূত্র, এ কতগুলো সূত্র আমরা দেখেছি। আজকে আমরা দুটো ভেক্টরকে কিভাবে বিয়োগ করতে পারি সেটার মেথড দেখি। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, ভেক্টর বা ভেক্টর অ্যানালিসিসে আমাদের বিয়োগ বলে কোনো মেথড আমরা পাই। আমরা অ্যাকচুয়ালি কি করি, দুটো ভেক্টরকে ইনডাইরেক্টলি আমরা অ্যাড করি। মানে কি, ধরে নাও এ বি, তোমার কাছে দুটো ভেক্টর আছে, আমি হয়তো এ মাইনাস বি পেতে চাই। তাহলে আমার কি কাজ হবে, বি ভেক্টরকে আমরা কি করে দেব, অপোজিট ডাইরেকশনে, মানে বিপরীত মুখী আমরা প্রথমে করে নেব, মানে তার ডাইরেকশনটাকে আমরা চেঞ্জ করে দেবো 180 ডিগ্রি। ফলত কি হবে, বি ভেক্টর নিজেই নেগেটিভ ভেক্টর হয়ে যাবে। এবারে আমি যদি এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টরকে অ্যাড করি, তাহলে আমরা কি পাবো, এ মাইনাস বি পাবো। তোমরা ডায়াগ্রামে দেখতে পাচ্ছ আমি এ অ্যান্ড বি দুটো ভেক্টর নিয়েছি। আমার টার্গেট হলো এ অ্যান্ড বি কে সাবট্রাক্ট করা। আমি চাচ্ছি অ্যাকচুয়ালি এ মাইনাস বি। তো এটা আমি অ্যাকচুয়ালি কি করব, আমি এখানে এ রাখলাম অ্যাজ ইউজুয়াল, আমি প্লাস নিলাম, আর এই যে মাইনাস সাইন সেটা ভি ভেক্টরের সঙ্গে ইনক্লুড করে দিলাম। এর মানে হলো আমরা এ ভেক্টর আর বি ভেক্টরের নেগেটিভ ভেক্টরকে কি করছি, অ্যাড করে নিচ্ছি। দেখো আমি যদি বি ভেক্টরকে ফ্লিপ করে দিই, মানে একদম এই ডাইরেকশন আমি ড্র করছি, তাহলে এটা কি হয়ে যাবে, নেগেটিভ ভেক্টর হয়ে যাবে। কার নেগেটিভ ভেক্টর, বি ভেক্টরের নেগেটিভ ভেক্টর হয়ে যাবে। এবারে আমি বি ভেক্টরে কি করলাম, ট্রান্সলেশনাল প্রপার্টি, মানে স্থানান্তর যে রুল ছিল সে রুল ইউজ করলাম। স্থানান্তর রুল যদি আমি ইউজ করি, তাহলে আমি ধরে নাও এ ভেক্টর এখানটায় ড্র করলাম, আর বি ভেক্টরকে আমি এখানটায় ড্র, মানে বি ভেক্টর বলতে মাইনাস বি ভেক্টর, ওকে। অ্যান্ড এখানে ধরে নাও আমাদের যে পুরনো বি ভেক্টর ছিল, মানে পজিটিভ বি ভেক্টর, সেটা এই ডাইরেকশনে ছিল। এখন আমরা কি করেছি, ওই ভেক্টর নিয়ে তো আমাদের কাজ নেই, আমরা মাইনাস বি ভেক্টর নিয়ে ডিল করব বা কাজ করব। তাহলে আমরা এ মাইনাস বি, আমরা অ্যাকচুয়ালি কি করছি, এ প্লাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস বি। এবারে দেখো আমরা সামান্তরিক সূত্রে কি দেখেছিলাম, যে সামান্তরিকের কর্ণ আমাদের কি দেবে, লব্ধি ভেক্টর দেবে বা রেজাল্ট্যান্ট ভেক্টর দেবে। এবার কোশ্চেন হলো, তার জন্য কি হতে হয়, দুটো ভেক্টরকে একই বিন্দু থেকে, মানে দুটো ভেক্টরের যে প্রাথমিক বিন্দু সেটা একটাই হতে হবে। এখানে দেখো এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টর, এই দুটো ভেক্টর যে প্রাথমিক বিন্দু সেটা ও। তো আমি যদি এখানটায়, একটু বাঁকা হয়ে গেল না, আমি এখানটায় এভাবে একটা কর্ণ নিলাম, এই রেজাল্ট্যান্ট ইকুয়ালস টু লিখতে পারবো প্লাস মাইনাস বি ভেক্টর। এর মানে কি, এর মানে হলো এ মাইনাস বি ভেক্টর, দিস অ্যাঙ্গেল ইজ থিটা। আমি তাহলে অ্যাকচুয়ালি যদি বি ভেক্টর অ্যান্ড মাইনাস বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করতে চাই, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি মাইনাস থিটা। একটা ইম্পর্টেন্ট এখানটায় জায়গা, সেটা হলো আমাদের ফার্স্ট ভেক্টরের সঙ্গে যে রেজাল্ট্যান্ট ভেক্টরের যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলে এসেছিলাম, আলফা। তো এখানেও আমরা কি করলাম, আলফা কনসিডার করলাম। এবারে চলো আমরা একটু অ্যানালিটিক্যাল মেথড নিয়ে আলোচনা করব। মানে আমরা এই যে রেজাল্ট্যান্ট ভেক্টর পেয়েছি, এই রেজাল্ট্যান্ট ভেক্টরের যে মান, মানে ম্যাগনিটিউড, লব্ধির যে মান অ্যান্ড লব্ধির যে ডাইরেকশন, এই দুটো জায়গা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমাদের নেক্সট টপিক হলো লব্ধির মান বা ম্যাগনিটিউড অফ রেজাল্ট্যান্ট। তো তার জন্য আমি প্রথমে এখানে একটু আমাদের যে ডায়াগ্রাম ছিল সেই ডায়াগ্রামটা আমি ড্র করে নিচ্ছি। হ্যাঁ, এ ভেক্টর, এই হলো আমাদের বি ভেক্টর, অ্যান্ড এটা হলো আমাদের মাইনাস বি ভেক্টর। লেট মি কনসিডার দিস ইজ দ্য রেজাল্ট্যান্ট, দিস ইজ দ্য রেজাল্ট্যান্ট ভেক্টর। এটা থিটা ছিল, এটা হয়েছিল 180 ডিগ্রি মাইনাস থিটা। এই অ্যাঙ্গেলটাকে আমরা আলফা। সেই রেজাল্ট্যান্ট ভেক্টরের এক্সপ্রেশন কি ছিল, আমরা লিখতে পারি আর স্কোয়ার বা আর ইকুয়ালস টু স্কোয়ার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এবারে আমরা যদি এখানে আসি, মানে এ আর মাইনাস বি নিয়ে তো আমরা অ্যাকচুয়ালি কাজ করছি, আর আমরা কি পাবো, বা আমি এখানে আর স্কোয়ার নিলাম, তাহলে আমরা এখানে লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এখানে দেখো এই যে থিটা ছিল, এই থিটা ছিল এ অ্যান্ড বি এর মধ্যে অ্যাঙ্গেল। এখন আমরা কাজ করছি এ আর মাইনাস বি নিয়ে, তার মধ্যে অ্যাঙ্গেল কত, তার মধ্যে অ্যাঙ্গেল হলো 180 মাইনাস থিটা। তার জন্য আমি এখানে cos 180 মাইনাস থিটা লিখি। এবারে অনেকের হয়তো
মনে একটা কোয়েশ্চেন অলরেডি অ্যারাইজ করে গেছে, সেটা হলো এ তো পজিটিভ ছিল তাই না, এ ছিল পজিটিভ, সেটা নিয়ে আমাদের হয়তো খুব একটা বেশি মাথা ঘামানোর দরকার নেই। বি অ্যাকচুয়ালি ছিল নেগেটিভ, বাট এখানে স্কোয়ার আছে, সো এখানেও আমাদের প্রবলেম কারো হয়নি। কিন্তু এখানে তো বি নর্মাল লেখা হয়েছে, মানে এটা যদি পজিটিভও আমরা ধরে নিই তাহলে এই বিটাকে তো আমার এখানটায় নেগেটিভ সাইন দিয়ে লেখা উচিত ছিল। যদি কারো মাথায় এই কোয়েশ্চেনটা এসে থাকে, বা ভ্যালিড কোয়েশ্চেন, একটা কথা মনে রাখবো, আমি হয়তো এর আগেও বলেছি, আমরা এখানটায় যে সামন্তরিক পেয়েছি সেই সামন্তরিকের সাইডগুলো নিই, আমরা এখানে শুধুমাত্র ম্যাগনিটিউড বা পরম মানটাকেই কনসিডার করি, এখানটায় আমরা ডাইরেকশনের কথা কিন্তু ভাবছি না, এগুলো সব ম্যাগনিটিউড। অ্যান্ড যে প্লাস মাইনাসের যে আমাদের ইস্যু আছে, সেই প্লাস মাইনাসের ইস্যু আমরা এই যে অ্যাঙ্গেলটা আছে কোসাইন অ্যাঙ্গেল, এটা দিয়ে আমরা কি করব, বেসিক্যালি হ্যান্ডেল। তো এগুলো সব তাহলে পজিটিভ, এখানে যতগুলো নেগেটিভ সাইন আছে তোমরা মনে মনে ধরে নাও সব পজিটিভ, কারণ শুধুমাত্র আমরা ম্যাগনিটিউড নিয়েই কাজ করি। এবারে আমি যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে কি পাচ্ছি, বি স্কোয়ার, এটার ভ্যালু কত হয় বলো তো, 180 মাইনাস থিটা। দেয়ারফোর এটা যদি নেগেটিভ হয় আলটিমেট, তাহলে আমরা কি পাচ্ছি, এখানে একটা নেগেটিভ সাইন পাবো, 2ab, এখানটায় লিখবো cos থিটা। তাহলে আমরা আলটিমেট যে রেজাল্ট পেলাম সেটা হলো দ্য ম্যাগনিটিউড আর ইকুয়ালস টু স্কোয়ার রুট a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos। এই হলো আমাদের লব্ধির মান। তোমরা নোটিস করো আমরা অ্যাডিশনে কি পেয়েছিলাম, অ্যাডিশনে আমরা পেয়েছিলাম এখানটায় পজিটিভ সাইন, সাবট্রাকশনে আমরা শুধুমাত্র এখানটায় পেয়েছি নেগেটিভ সাইন। রিমেনিং ইচ অ্যান্ড এভরি যে আমাদের এক্সপ্রেশনে যে প্যারামিটারস আছে সব আইডেন্টিক্যাল আছে, শুধুমাত্র একটা সাইনের আমরা কি পেয়েছি, চেঞ্জ পেয়েছি। সো অবভিয়াসলি আমাদের মনে রাখতেও সুবিধা হবে, আমরা যখন ভেক্টর সাবট্রাকশন দেখবো, হোয়াটএভার আমরা সূত্র, সামন্তরিক সূত্র, কোনটা সূত্র ইউজ করছি ম্যাটার করে না, আমাদের যে রেজাল্টেন্টের এক্সপ্রেশন সেটা বা লব্ধির যে এক্সপ্রেশন সেটা কিন্তু একই ছিল। সেখানে আমরা পজিটিভ সাইন পেয়েছিলাম 2ab cos থিটা যে টার্মটা ছিল তার সামনে, বাট সাবট্রাকশনের ক্ষেত্রে আমরা কি দেখছি, যে টার্মটা আমাদের অ্যাকচুয়ালি 2ab cos থিটা দিচ্ছে সেটা আর পজিটিভ নয়, সেটা হয়ে গেছে নেগেটিভ। চলো আমরা এবারে লব্ধির ডাইরেকশন দেখি, লব্ধির দিক বা ডাইরেকশন অফ রেজাল্টেন্ট। আমরা অ্যাডিশনে কি পেয়েছিলাম, অ্যাডিশনে যে ডাইরেকশন অফ রেজাল্টেন্ট ভেক্টর তার এক্সপ্রেশন কি ছিল, তার এক্সপ্রেশন ছিল tan আলফা ইকুয়ালস টু b sin থিটা ডিভাইডেড বাই a প্লাস b cos থিটা। এই ছিল আমাদের ভেক্টর অ্যাডিশন। এবারে আমরা ভেক্টর সাবট্রাকশন, আমরা এগেইন এখানটায় কি নিয়েছি, আলফা নিয়ে, তাহলে tan আলফা দ্যাট মিন্স দ্য অ্যাঙ্গেল আলফা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ফার্স্ট ভেক্টর উইথ দ্য রেজাল্ট। এখানেও a b আমাদের ম্যাগনিটিউড, সো দে আর অল পজিটিভ, তাহলে b b এর মতো থাকলো। সাইন, এই অ্যাঙ্গেলটা কত হবে, থিটা মানে হলো অ্যাঙ্গেল বিটুইন a এন্ড b ভেক্টর। এখানে আমরা অ্যাকচুয়ালি a আর মাইনাস b কে তো অ্যাড করতে চাই না, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল আছে 180 মাইনাস থিটা, সো আমরা তাহলে এখানটায় 180 মাইনাস থিটা নেব, আর নিচে আবার a প্লাস b cos 180 মাইনাস থিটা নেব। tan আলফা ইকুয়ালস টু ওয়াল সাইন, তাহলে পজিটিভ হয়ে যাবে, এখানটায় আমরা সাইন থিটাই পেলাম। নিচে আসি, ইকুয়ালস টু মাইনাস কস থিটা, সো দেয়ারফোর আমরা এখানটায় একটা মাইনাস সাইন পাবো, আর এটা হয়ে যাবে কস থিটা। এই হলো আমাদের, যদি দুটো ভেক্টরকে আমরা সাবট্রাক্ট করি তার ক্ষেত্রে যে আমরা রেজাল্ট্যান্ট ভেক্টরের ডাইরেকশন পাবো, সেই রেজাল্ট্যান্ট ভেক্টরের ডাইরেকশন হবে বেসিক্যালি v sin থিটা ডিভাইডেড বাই a মাইনাস b cos থিটা। অ্যাডিশনে আমরা কি পেয়েছিলাম, এখানটায় ছিল পজিটিভ সাইন, a প্লাস b cos থিটা ছিল। আমরা সাবট্রাকশনের ক্ষেত্রে কি পাচ্ছি, সাবট্রাকশনের ক্ষেত্রে এভরিথিং আর আইডেন্টিক্যাল, সবকিছুই একদম সেম, যা ছিল তাই আছে, আর শুধুমাত্র কি হয়ে যাচ্ছে, এখানে যে পজিটিভ সাইন পেয়েছিলাম সেই সাইনটা চেঞ্জ হয়ে গিয়ে আমরা কি পেলাম, এখানটায় নেগেটিভ সাইন পেয়েছি। That's all for today. See you in the next class with some new topic.